নিজের অজান্তে রায়ানের মা আজকে রায়ানকেই বিপদে ফেলে পারুলকেই বাঁচিয়ে দিল। তো যেমনটা আমরা প্রিক্যাপে দেখেছিলাম তেমনটাই হল। শিরিনের মা কিন্তু পারুলকে শেষ করার জন্য লোক লাগিয়ে দিল। মানে দাদুকে মারতে যাওয়ার সময় যেই ট্রিক অ্যাপ্লাই করা হয়েছিল সেটা কিন্তু এবারও অ্যাপ্লাই করা হলো। কিন্তু ভাগ্যের পরিহাসে পারুলের কিছু হলো না। আজকে রায়ান সেই অটোতে ছিল পারুলের জায়গায়। তবে ভালো খবর হচ্ছে রায়ানের তেমন বড় কিছু হবে না, কারণ রায়ান ও অটোর ড্রাইভার বিপদ আশঙ্কা করে অটো থেকে লাফ দিয়ে দেয়। তবে লাফ মারতে গিয়ে রায়ানের মাথায় চোট লাগে এবং সে জ্ঞান হারায়। বাকি ওদিকে রুকুর জন্য কিন্তু আবারও জবের অফার চলে এলো। আর এবার কিন্তু রুকু ঠিক করে নিল আর সে এটাকে মিস করবে না। আর সেই মুহূর্তে আমরা বহুদিন পর আবারও একটা রুকুগোপাল মোমেন্টস দেখতে পেলাম। আর এদিকে টগর ও মোল্লারের মধ্যে একটা হালকা রোমান্টিক মোমেন্ট হয়ে গেল। তবে এই মূর্খ মেয়ের দ্বারা প্রেম হবে না, কারণ এই মূর্খ মহিলা প্রেম বলতে শুধু এটাই বোঝে যে আগে তার একটা বাচ্চা চাই। কিন্তু বেচারা মোল্লার তো আবার তার প্রেমে ফিদা। এরকম অসহ্যকর একটা মেয়েকে দেখে কি করে যে মোল্লারের প্রেম পায় ভগবানই জানে। আর হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে আজকে কিন্তু পারুল ও রায়ানের মধ্যেকার সম্পর্কটার গভীরতাটাকে বোঝানো হলো। মানে ওদিকে রায়ানের যখন অ্যাক্সিডেন্ট হলো তখন এদিকে পারুলের বটিতে হাতটা কেটে গেল। আর যেটা না বললেই নয়, এখানে রায়ানের মা এত মাতবরি করছে অথচ বাড়ির কেউ এতদিন ধরে কিছু বলছে না। এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। আর পারুলও যে কেন রায়ানের মাকে মুখের উপর বলে দিচ্ছে না যে আমি আপনার খাই না, দাদুর খাই। আর হ্যাঁ, আজকে প্রায় 1 যুগ পরে রাকার আবার প্রত্যাবর্তন হলো। তাই আশা করছি তাকে ঘিরে নিশ্চয়ই নতুন কিছু আসতে চলেছে। সো এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা। আর এতদিন পরে যে রাকার প্রত্যাবর্তন হলো তোমরা খুশি তো? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন পরিণীতা প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।